বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকাকেও সমর্থন করুক বা না করুক, অন্তত নিরপেক্ষভাবে সে ভূমিকাকে বুঝতে হলে এর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে সঠিকভাবে জানা প্রয়োজন। তার জ্ঞানের বিশাল পরিধি, সাংগঠনিক প্রতিভা, রাজনৈতিক বিশ্লেষণের অতুলনীয় যোগ্যতা সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানার যে সৌভাগ্য আমার হয়েছে, তাতে আমি অভিভূত ও বিস্মিত। একই ব্যক্তির মধ্যে কোন আদর্শের চিন্তানায়কের ভূমিকা এবং ওই চিন্তা বাস্তবায়নের উদ্দেশ্যে সাংগঠনিক নেতৃত্বের দায়িত্ব পালনের উদাহরণ ইতিহাসে বিরল। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি সে উদাহরণই স্থাপন করেছেন। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, মাত্র 17 বছরের কিশোর মওদুদী জবলপুর থেকে প্রকাশিত তাজ নামক পত্রিকার সম্পাদক হিসেবে যে উদ্দেশ্যে কলম ধরেছেন, জীবনের শেষ পর্যন্ত ওই একই মহান উদ্দেশ্যে তিনি কাজ করে গেছেন। চিন্তার বিকাশ, বিবর্তন ও বিস্তার অবশ্যই তার হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার চিন্তাধারা ও তত্ত্ব মোটেও জটিল নয়। তিনি 25 বছর বয়স থেকে যে চিন্তাধারা প্রকাশ করে তা বাস্তবায়নের সংগ্রাম করে গেছেন, তার সরকথা হলো এ মহাবিশ্বের স্রষ্টা, বিধানদাতা, পরিচালক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যাপারে আর কেউ শরিক নেই। ক্ষুদ্র ও বৃহত্তর সকল সৃষ্টির বাধ্য হয়ে তারই রচিত বিধান মেনে চলছে। তিনি নিজেই সেই বিধান জারি করেন। মানুষের জৈবিক জীবনের বেলায় এক কথা সত্য, কিন্তু মানুষের নৈতিক জীবনের জন্য যে বিধান তিনি রচনা করেছেন তা তিনি নিজে জারি করেন না। সে বিধান তিনি নবীর মাধ্যমে পাঠান এবং তা মেনে চলা বা না চলার ব্যাপারে তিনি মানুষকে বাধ্য করেন না। এ বিধান মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। যারা এ বিধান মেনে চলতে চেষ্টা করে তারাই মুসলিম, আল্লাহর বিধানের নিকট আত্মসমর্পণকারী। মুসলিম জীবনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর বিধানকে মানব সমাজে বিজয়ী করা। সমাজ ও রাষ্ট্র যদি আল্লাহর বিধান মেনে চলে, তবেই জনগণের পক্ষে মুসলিম হিসাবে জীবনযাপন করা সহজ হওয়া সম্ভব। সত্যিকার মুসলিম আল্লাহকে একমাত্র মনিব মেনে তার পূর্ণ অধীনতা স্বীকার করে চলে। আর কোনো শক্তির অধীনতা বরদাস্ত করা মুসলিমের জন্য মোটেই সাজে না। তাই পৃথিবীতে আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্ব কায়েম করার জন্য জান ও মাল কুরবান করে জিহাদ করা সব ফরজের বড় ফরজ। কারণ মানব জাতিকে সব রকম গোলামি থেকে মুক্ত করা মুসলিমদেরই দায়িত্ব। এক আল্লাহর গোলামি স্বীকার করে নিলেই সব রকম গোলামি থেকে মুক্তি পাওয়া যায়। এই মহান দায়িত্ব পালনের উদ্দেশ্যেই মুসলিমদেরকে মজবুতভাবে জামাতবদ্ধ হতে হবে। এই জাতীয় সংগঠনের যাবতীয় সিদ্ধান্ত, কর্মসূচি, কর্মকাণ্ড, কর্মনীতি ও কর্মপদ্ধতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্ব ও নবীর নেতৃত্ব কায়েমের লক্ষ্যে নিয়োজিত হতে হবে। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি আজীবন এই নীতির ভিত্তিতে সবকিছু করেছেন। ব্রিটিশ শাসনের বিরোধিতা, অমুসলিম প্রধান কংগ্রেসের সর্বভারতীয় জাতীয়বাদ, অখণ্ড ভারতের বিরোধিতা এবং এমনকি মুসলিম নামধারীদের নেতৃত্ব, অনইসলামী শাসনের সমালোচনা, সংশোধন, প্রচেষ্টা ও নীতির বাস্তব অনুসরণ। জামাত ইসলামী রাজনৈতিক ভূমিকায় এ নীতি দ্বারা প্রচলিত। যারা এ নীতি সম্বন্ধে সঠিক ধারণা রাখেন তাদের পক্ষে জামাতের রাজনৈতিক ভূমিকা মোটেই জটিল মনে হবে না, কিন্তু ক্ষমতার রাজনীতির যে দৃষ্টিভঙ্গি জন্ম দেয় তার পক্ষে জামাতের ভূমিকা তাৎপর্য অনুধাবন করাই সত্যি কঠিন।